অবশেষে নতুন পোশাক গায়ে জড়িয়ে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশ সহ দেশের সব মহানগর ও বিশেষায়িত ইউনিটের সদস্যদের নতুন পোশাক দেওয়া হয়েছে। তবে জেলা পুলিশকে এখনও তা দেওয়া হয়নি। পর্যায়ক্রমে তাদেরকে নতুন ইউনিফর্ম বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এদিকে পুলিশের নতুন পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। নেটিজেনদের কেউ কেউ বলছেন নতুন এই পোশাক অনেকটা স্কুল ইউনিফর্মের মতো হয়েছে। কেউ বলছেন পুলিশের নতুন রঙের নতুন ইউনিফর্ম যেমনই হোক না কেন সুশৃঙ্খল ও পেশাদারিত্বে হোক নতুন অঙ্গীকার। অন্যদিকে এস.এম. আকবর হোসেন নামের এক পুলিশ সদস্য নিজের ফেসবুক ওয়ালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইঙ্গিত করে লেখেন, নাইট গার্ড, সিকিউরিটি গার্ড, বসুন্ধরার গার্ড, এক কথায় পুলিশ গার্ড। আপনার রুচির প্রশংসা না করে পারলাম না, সেলুট আপনাকে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন দমন পীড়নের অভিযোগ ওঠে। তখন থেকে দাবি তোলেন পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। সে দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। পোশাক ও লোগো পরিবর্তনের জন্য পুলিশ সদর দফতর 10 সদস্যের একটি কমিটি গঠন করেছিল। উন্নত বিশ্বের কয়েকটি দেশের পুলিশ ইউনিফর্ম বিশ্লেষণ করে 18 ধরনের পোশাক ট্রায়াল দেওয়া হয়। পরে 5টি রঙের মধ্যে থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ভোটের মাধ্যমে চূড়ান্ত করা হয়। এছাড়াও নতুন লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য নতুন পোশাক বেছে নেওয়া হয়েছে। ধাপে ধাপে এটি বাস্তবায়িত হবে। নতুন পোশাকের সঙ্গে পুলিশের মনোভাব ও আচরণেও ইতিবাচক পরিবর্তন আশা করছে সরকার। পুলিশ সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশনও গঠন করা হচ্ছে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।